আমার ধারণা মতে আজ থেকে ১০০ বছর আগে কোথাও আন্দোলন হয়েছিল যে শ্রমিকরা ৮ ঘন্টা ডিউটি করবে, অথচ এখনো ১৪-১৫ ঘন্টা ডিউটি হয় আমার বাংলাদেশে। শ্রমিকদেরকে গাধা বানিয়ে রেখেছে। এদের না একটু ন্যূনতম বিশ্রাম আছে, না এরা ঠিক মতো বেতন পায়। এদেরকে গাধার মতো খাটিয়ে নেয়, বিশেষ করে গার্মেন্টসে। এরা এতটা পরিশ্রম করে যেন এদের পরিশ্রমের মূল্যই নেই। সামান্যতম টাকা দিয়ে এদেরকে মনে হয় কিনে নিয়েছে। বকাবকি গাধার মতো খাটিয়ে নেয়, যেন এরা মানুষ না পশু। ১৪-১৫ ঘন্টা সেই কারাগারে ডিউটি করে এদের জীবনটা আর চলে না। এরা বারবার মনে করে কবে এই কারাগার থেকে মুক্তি পাবো, কবে এই কারখানা থেকে মুক্তি পাবো। অথচ মুক্তি মেলে শেষ বয়সে এসে, যখন আর কিছুই থাকে না। অনেকের তো মুক্তি মেলেই না। এরা এতটা পরিশ্রম করে, একটা সময় এদের যখন এই হাতটা আর চলে না, তখন মালিক লাথি মেরে বের করে দেয়। ন্যূনতম সম্মান নেই। তুমি কাজ পারো না, তুমি চলে যাও, তোমার বয়স হয়েছে, তুমি আর পারবা না। এই হচ্ছে অবস্থা। সেই ৮ ঘন্টা ডিউটির যে আন্দোলনটা, সেইটার কার্যকর হয়নি। হয়তো মাঠ পর্যায়ের কৃষকেরা সেইটার সুফল ভোগ করতে পারতেছে, তারা ৮ ঘন্টায় ডিউটি করে। কিন্তু কারখানার শ্রমিকেরা ১৪, ১৫, ১৬ ঘন্টা ঘুম নেই, বসের বকানি, খাওয়ার জন্য সময় অল্প, সময় নেই। প্রোডাকশন দিতে হবে, টার্গেট পূরণ করতে হবে। টার্গেট কি তোর বাপ পূরণ করবে? কত কথা। জীবনটা সুতোয় বাঁধা, আর খোলে না। এ এক ভয়ানক কারাগার। জীবনটা এই কারাগারেই কেটে যায়। না সূর্য, না দিন দেখা হয়। যেন সব সময় আমি এক কারখানায় বন্দি আছি। যাই হোক, মনের আক্ষেপ থেকে কথাগুলো বললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।